এই নাজমুল হাসান শান্ত, শূন্য সরকার, লিটন দাস, এরা যে অবস্থা যায় খেলাচ্ছে, এদেরকে ধরে এরকম গুলি করে দে, সুন্দর করে খেসবে কামরা, এদেরকে ডাইরেক্ট বাদ দিতে হবে। ক্রিশ্চিয়ান বাঁচাতে ক্রিশ্চিয়ান, পাশে দেশে ইন্ডিয়া কাপ না, আফগানের সাথে খেলতে পারে না, জিম্বাবুয়ের সাথে খেলতে পারে না, নতুন নতুন দল এরা আসছে কেন? বাংলাদেশ সিনিয়র দল আমেরিকার সাথে ঠকে যায়, আফগানের সাথে ঠকে যায়, এদেরকে বাদ। পাশে দেশে ইন্ডিয়া কত সুন্দর কাপ নিয়ে গেল, গ্যাস বার ওয়ানডে কাপ নিয়ে চলে যায় তারা। মাত্র এক জায়গায় মাত্র একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, টি-20 কারো কাছে ঠকলো না, ওয়ানডে কারো কাছে ঠকে নাই, এদেরকে বাদ দিতে হবে। এরা খেলা দেখে এদের কিসের বাসায় দেন বল। শান্ত, লিটন দাস, শম্ভু সরকার, এরা যে খেলায় এদের ওখানে চলে না। এরা যা খেলায় এদের ভালো হুইলি গুঁড়ো সার্ফিলেক্সদের ঢক মতো বারবার খেঁচতে হবে। খেঁচার পর পরিষ্কার হওয়ার পর যদি হয় হলো, না হয় বাদ, গরম পানি করে ধুয়ে ফেলতে হবে এদের। এরা কেন, এরা কি প্র্যাকটিস করেন? এদের কিসের বেতন দেয়? এদের কোনো পাট কাটা নামায় দিতে হবে। ওই আমাদের সাথে পাট কাটবে, এরা হলো এই কাজ হয় না। আফগানিস্তানের সাথে এরা খেলায় ডাকি, 15 বলে কি দেখি লাগে 10 রান, তাই করতে পারে না, 11 বলে 8 রান করতে পারে না, এদেরকে বাদ দিতে হবে। বাংলাদেশে যদি কোনো প্লেয়ার থেকে, সে হলো তামিম ইকবাল এবং সাকিব আল হাসান, আর একটা প্লেয়ার আছে যার কথা না বলে না, দিলে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। আর তো প্লেয়ার পাওয়া যায় না, এই হলো প্লেয়ার। আর কিসের কি ওরা কি খেলে না খেলা। বাংলাদেশের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তিনি বলেন আমাদের নেক্সট, এই নেক্সট আগামীতে কিসের, আগামীতে কিসের টার্গেট বলতে হবে। কাপ আমরাই বাড়ি নেবো, তা তো পারলেন না। কি কি খেলা এটা? ওটা তো নাজমুল হাসান পাপনের জায়গা না, ও জায়গাটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার, যিনি এমপির যোগ্যতা আছে, যিনি ক্রীড়া মন্ত্রীর যোগ্যতা আছে, তারই দরকার ওখানে মাশরাফির। ওখানে নাজমুল হাসান শান্ত যে কথা বলছে, ওখানে তো তিনি ওর যোগ্যতা না। তিনি শিক্ষিত মানুষ, ঠিক আছে, তিনি তো মাশরাফি খেলে আছেন, উনি তো কোনো খেলার নাই। দেখুন কিসের উগান্ডা, আমরা হলো বাংলাদেশ কত সুন্দর, অনেক আগের দল, আমরা কত সুন্দর দল। উগান্ডার সাথে যে নাজমুল হাসান শান্ত বললো, উনি উগান্ডা আর জিম্বাবুয়ের সাথে তুলনা দিলে কি তাই আমাদের হবে নাকি? আমাদের পাশের রাষ্ট্র আমাদের বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, আমাদের পাশের রাষ্ট্র না বললেই নয়। মহাভারত, এই ভারতরা কত সুন্দর খেলায়, এদের কাপ নিচ্ছে, ওয়ানডে গেছে আবার কত সুন্দর খেলানোর পরে তারা এক জায়গা মাত্র ঠকেছে। আবার এই টি-20 কাপ কত সুন্দর খেলালো, আর বাংলাদেশ খেলায় নাকি? ভারতের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। নাজমুল হাসান শান্ত এদেরকে বেতন দেয় কেন? নাজমুল হাসান শান্ত এদেরকে বেতন কি খেলাচ্ছেন, এদের বেতন দেয় কেন? এই যে কি খেলা এরা, এদেরকে ভালোই বাসা যায়, মোট ভালোবাসতে ইন্ডিয়াকে ভালোবাসা যায়। কত সুন্দর খেলায় সূর্য কুমার যাদব, এরা কত সুন্দর, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কি কত। বাংলাদেশের এই খেলার পরিবর্তন আনতে হলে কি কি করা দরকার এখন? বাংলাদেশের এই খেলার যদি কোনো প্রয়োজন হয়, নতুন করে এসব করে ছাটাই দিতে হবে, ধুলাই দিতে হবে, হুইলি গুঁড়ে সুন্দর করে খেঁচতে হবে। নাজমুল হাসান পাপনকে সরাই, মাশরাফি বিন মুর্তজাকে, ওখানেই প্রয়োজন। বাস ক্লিয়ার কথা, এটা বাংলাদেশের লোক স্যার। উনি বলে নেক্সট টাইম খেলবো না, আবার বলছেন আমি বলি নেই, এটা তো হবে না। বাংলাদেশ যে অবস্থা, যে খেলা, এই যে জিম্বাবুয়ে এত সুন্দর খেলায়, তাদের সাথে ভালো একটা পারে না, আফগানের সাথে পারে না, এদেরকে বাদ দিতে হবে। এদেরকে মোট এরকম এই নাজমুল হাসান শান্ত আর শূন্য সরকার আর এই যে লিটন দাস, এদেরকে মোট এইভাবে খেসলো, সার্ফেলেক্সটা খেসলো, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না। এই নাজমুল হাসান শান্ত, শূন্য সরকার, লিটন দাস, এরা যে অবস্থা যায় খেলাচ্ছে, এদেরকে ধরে এরকম গুলি করে দে, সুন্দর করে খেসবে কামরা, এদেরকে ডাইরেক্ট বাদ দিতে হবে। ক্রিশ্চিয়ান বাঁচাতে ক্রিশ্চিয়ান, পাশে দেশে ইন্ডিয়া কাপ না, আফগানের সাথে খেলতে পারে না, জিম্বাবুয়ের সাথে খেলতে পারে না, নতুন নতুন দল এরা আসছে কেন? বাংলাদেশ সিনিয়র দল আমেরিকার সাথে ঠকে যায়, আফগানের সাথে ঠকে যায়, এদেরকে বাদ। পাশে দেশে ইন্ডিয়া কত সুন্দর কাপ নিয়ে গেল, গ্যাস বার ওয়ানডে কাপ নিয়ে চলে যায় তারা। মাত্র এক জায়গায় মাত্র একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, টি-20 কারো কাছে ঠকলো না, ওয়ানডে কারো কাছে ঠকে নাই, এদেরকে বাদ দিতে হবে। এরা খেলা দেখে, এদের কিসের বাসায় দেন বলবার, স্টেশন কিসের বিক্রি হয়, এই পাপন সরকার নামায় দেন। এই পাপন আবার বলে নেক্সট টাইম, মানে আগামীতে দেখবে, এদের চেষ্টা করতেছে না কেন? হ্যাঁ, এরা খেলাচ্ছে নাকি? এদেরকে তো মানুষ ঘৃণাই করতেছে এখন। বাদ দেন, বাংলাদেশের ক্রিকেটার নতুন নতুন করে সব করে ধুলাইতে দেন, ধুলাই দেওয়ার পর নতুন করে আবার নিয়ে আসেন। ওই সে তামিম ইকবাল এত সুন্দর খেলাইছে।